হয়ে গেল দেখা আবার এখানে, কত স্মৃতি জমা এখানে দেয়ালে। র্যান্ডম মানুষের সাথে ট্রলে উঠে যাই, ওপারে যাব, একজন পাশ থেকে গল্প বলছি যে হ্যাঁ নায়ক নায়ক আসছে তো, নাইম আর মিথিলা ভালো অভিনয় করে। আমি তার পাশে বসা, নাইমকে চিনি, আমাকে চিনতে পারছে না, হয়তো কিছুটা কাছাকাছি আমি চরিত্রে যেতে পেরেছি। আমি গানগুলো শুধুমাত্র আমার ভালো লাগা ভালোবাসা থেকে করি। শুটিংয়ে মজার কোনো ঘটনা আছে এরকম আরো কোনো, যেটা আপনি দর্শকদের সাথে শেয়ার করতে চান? শুটিংয়ে মজার এক্সপিরিয়েন্সের মধ্যে হচ্ছে যে আমি এটা বেশ কয়েক জায়গায় বলেছি ইতিমধ্যেই, তারপরও আমি আবার বলি। সেটা হচ্ছে আমরা একদিন আমাদের শুটিংটা আমাদের জোন থেকে দূরে থাকতো, আমরা যেখানে স্টে ওভার করেছিলাম সেখান থেকে। অ্যান্ড আমরা প্রতিদিন মেকআপ নিয়ে আমরা স্পটে যেতাম। তো যাওয়ার সময় ট্রলারে করে যেতে হতো। তো টিম আগে চলে গেছে, অ্যান্ড পরে আমি যাই, আমার লেট কল ছিল। তো আমার পাশে ট্রলারে এমনি র্যান্ডম মানুষ, আর আমি না মানে চেষ্টা করেছিলাম একদম যেন মানুষের সাথে মিশে চলাফেরা করা যায়, সেই জন্য প্রতিদিন ওই সেম গেট আপেই থাকতাম। তো র্যান্ডম মানুষের সাথে ট্রলারে উঠে যাই, ওপারে যাব, 10 টাকা ভাড়া এরকম। তো আমি উঠে বসে আছি, তো একজন পাশ থেকে গল্প বলছি যে ওইখানে তো শুটিং হচ্ছে। হ্যাঁ শুটিং হইতেছে, বলে হ্যাঁ নায়ক নায়ক আসছে তো, নায়ক নায়ক ওই যে নাইম আর মিথিলা ভালো অভিনয় করে, এদের অভিনয় দেখছেন ভালো, বেশ ভালো। আমি তার পাশে বসা, সে নাইমকে চিনি, আমাকে চিনতে পারছে না। তো আমার মনে হচ্ছে যে হয়তো কিছুটা কাছাকাছি আমি চরিত্রে যেতে পেরেছি। সো ইট ওয়াজ ভেরি অ্যামেজিং ফিলিং, মানে একদম রিয়েল মানুষের কাছ থেকে একটা অন্যরকম একটা রেসপন্স। আসলে আপনাদের চরিত্রটাকে এমনভাবে ধারণ করেছেন যে আপনি রিয়েল নাইমকে তারা চিনতে পারছে না। হ্যাঁ, মানে এইটা মজা ছিল, যেমন অ্যাজ ইফ যে আমি কোনো একটা অন্য একটা মানুষ হয়তো হয়ে উঠতে পেরেছি আর কি, এমন একটা ফিলিং কাজ করছিল আর কি। অ্যাজ এ অ্যাক্টর এটা আসলে আপনার কাছে, হ্যাঁ আমার জন্য ইটস রিয়েলি বিগ, ইট ইজ বিগ। নাইম ভাই, আমরা জানি আপনি দারুণ গান করেন, আপনার কণ্ঠে 2-4 লাইন বেশি হলে সমস্যা নেই, গান শুনবো। হ্যাঁ, মানে আমার এটা নিয়ে অনেক অভিযোগও শুনতে হয় যে গানগুলো অনেক বেশি ফ্রিকোয়েন্টলি আসে না কেন। বাট যেটা হয়েছে যে আমি গানগুলো শুধুমাত্র আমার ভালো লাগা ভালোবাসা থেকে করি। যারা শুনেছে তারা এখন পর্যন্ত অনেক অ্যাপ্রিসিয়েট করেছে এবং প্রত্যেকে বলেছে যে আরও গান চাই, কিন্তু গানগুলো শুধুমাত্র আমার। বিষয়টা হচ্ছে এই ব্যাপারে আমি খুবই কী বলবো, খুবই পজেসিভ। সো এই জন্য আমি খুব বেশি প্রজেকশনও কখনো চাই না গানগুলো নিয়ে। এই জন্য আমি আমার মতো করে গান করে যাচ্ছি। এগুলো স্পটিফাইতে আছে FS9 অ্যালবাম হিসাবে, অ্যান্ড ইউটিউবেও সেগুলো রিলিজ হয়েছে। তার ভিতরে 3টি গান, একটা হচ্ছে তোমাকে, মায়া এবং আমার তুমি। এই 3টির মধ্যে কোনটি আপনার পছন্দের? 3টি পছন্দ আমার। বেশি কোনটি? সবগুলো পছন্দ, মানে আমার কোনো এগুলো গান, এক একটি গান করতে আমি যথেষ্ট সময় নিয়ে গান করি। এমন না যে জাস্ট খালি কালকেই করে ফেললাম, তা না। কারণ গান একটি প্রফেশন। এখন আমাকে 10টা মানুষ চেনে বলেই যে আমি একটি গান করলে সেটা বিখ্যাত হওয়া উচিত কিংবা হওয়া লাগবে, তার চেয়ে তো অনেক ইম্পর্টেন্ট। যদি গানটা ভালো হয় তাহলে সেটা টাচি না হলে তো আসলে সেটা দর্শক হওয়া উচিতই না, কারণ এটা একটা প্রফেশন একটা মানুষের। আমি হয়তো ফ্যাসিলিটিস পেলাম কিন্তু অ্যাডভান্টেজটা নেওয়া উচিত হবে না। সো সেই কারণে আমি আমার মতো করে গান রিলিজ করে যাচ্ছি। সেখান থেকে মায়া গানটির কিছু অংশ হয়তো গাইতে পারি। জিনিসটা ছিল এরকম যে হয়ে গেল দেখা আবার এখানে, কত স্মৃতি জমা এখানে দেয়ালে, তবু যেন কি যে হয় যখন সামনে তুমি, মনে পড়ে সেই সময় যা ফেলে গেছো তুমি। কি মায়ায় আছি আমি, কি মায়ায় আছি আমি, কি মায়ায় আছি আমি, কি মায়ায়
আছি আমি, আছি আমি। ওয়ান্ডারফুল, Thank ভীষণ you. মেলোডিক। Sensation, classic strawberry or coffee variant.